কর্কট রাশি জুন মাসটা কেমন যাবে, কর্কট রাশির মানুষরা জুন মাসে কি কি পাবেন, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু পুরোটা জানতে পারবেন। কর্কট রাশির একাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য, সাথে রবি। এবং কর্কট রাশির অষ্টম স্থানে শনি মহারাজ বসে আছে। কর্কট রাশির ভাগ্য স্থান অর্থাৎ নবম স্থানে বসে আছে মঙ্গল এবং রাহু। দেখুন, আমরা সবাই জানি যে 1 মে থেকে বৃহস্পতি গোচর করেছে কিন্তু বৃষ রাশিতে, এবং এই বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে যে 12টা রাশি আছে জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী মেষ থেকে মীন পর্যন্ত, তার থেকে সব থেকে বেশি লাভবান হবে কিন্তু কর্কট রাশি। কারণ কর্কট রাশির একাদশ স্থানে বসে আছে বৃহস্পতি। একাদশ স্থানে বৃহস্পতি বসে থেকে কর্কট রাশিকে কিন্তু সব দিক থেকে ধনবান করবে। আজকে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটা জানতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি এবং এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ হন। কর্কট রাশির মানুষরা মানুষের জন্য অনেক কিছু ভাবেন। কর্কট রাশির মানুষদের মধ্যে মানুষের উপকার করার জন্য কিন্তু মন মানসিকতা থাকে। এরা অনেক সমাজসেবা করে থাকে এবং কর্কট রাশির মানুষরা অন্য কোনো মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। বর্তমানে দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষের শনির ঢায়া চলছে, কারণ আপনার রাশির অষ্টমে যেহেতু শনি বসে আছে তার কিছুটা হলেও নেগেটিভ যাচ্ছে কর্কট রাশির মানুষদের। তথাপি কর্কট রাশির মানুষদের কিন্তু ভালো হচ্ছে। কেন আমি বলবো, কারণ কর্কট রাশির মানুষদের সব থেকে ভালো সময় চলবে, অলরেডি শুরু হয়ে গেছে। আগামী একটা বছর আপনার ভালো চলবে, কারণ আপনার একাদশ, দেখুন একাদশ মানে আমাদের আয়ের জায়গা, আমাদের ইনকামের জায়গা। তাহলে আয়ের জায়গা, ইনকামের জায়গা যদি বাড়ে তাহলে সেটা তো প্রত্যেকটা মানুষের জন্যই ভালো। তাই কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাদশ স্থানে বৃহস্পতি থাকার কারণে এখন আপনার আয় প্রচন্ড হারে বাড়বে। আয়টা প্রতিনিয়ত আপনার বাড়তে থাকবে, ইনকাম বাড়তে থাকবে। চতুর্দিক থেকে এখন আপনার ইনকাম হবে, মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হবে, অর্থাৎ সর্বদিক থেকে একটা ইনকামের সোর্স কিন্তু কর্কট রাশির মানুষদের লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার রাশিতে যেহেতু চন্দ্রের রাশি কর্কট রাশি, এটা একটা জল রাশি, সবসময় মনে রাখবেন কর্কট রাশি জলজ রাশি, তার জন্য সবসময় ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে কর্কট রাশির মানুষদের। সেই জন্য জল থেকে আপনারা একটু সাবধান বা সতর্ক হয়ে সবসময় চলবেন। এবার কর্কট রাশির ক্ষেত্রে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস, সেটা হচ্ছে আপনার রাশির নবম অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মকর রাশির উপরে আছে, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম ঘর। এবার দেখুন আপনার সপ্তমপতি অষ্টমে আছে, অর্থাৎ শনি ঢায়া চলছে অষ্টমে, যেহেতু শনি মহারাজ বসে আছে। কিন্তু তথাপি এই শনি ঢায়ার কিন্তু কোনো প্রভাব এখন আপনার উপরে পড়বে না, বিশেষ করে কোনো খারাপ প্রভাব। কেন পড়বে না, তার কারণ বৃহস্পতির দৃষ্টি আছে আপনার সপ্তমে, অর্থাৎ যাদের স্বামী স্ত্রীর সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, কর্কট রাশির মানুষদের কিন্তু অনেকের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বনিবনা হচ্ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল, এত একসাথে তারা থাকেন না, বা স্বামী স্ত্রীর মধ্যে লাগাতারভাবে অশান্তি ঝগড়াঝাটি এইগুলো হচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাবে যে এইগুলো কিন্তু আর কিন্তু হবে না, অর্থাৎ আস্তে আস্তে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে, দূরত্ব কমে যাবে এবং সারা জীবন আপনারা ভালোভাবে সংসার করতে পারবেন। বিশেষ করে এই বৃহস্পতির নবম দৃষ্টির জন্য আপনার সপ্তম ঘরে পড়েছে, তাই এর 100% সুফল কিন্তু আপনারা পাবেন। আপনার রাশির নবমে এখন রাহু বসে আছে মঙ্গলকে নিয়ে। এবার দেখুন আপনার ভাগ্যস্থানে যদি রাহু থাকে, কর্কট রাশিতে জানবেন কর্কট রাশির উপরে কিন্তু রাহু ভালো ফল দেয়। তাই যাদের নবম মানে যেহেতু আমাদের ভাগ্যস্থান, তাই স্বাভাবিকভাবে যারা এখন মনে করুন মানে এমন কোনো কাজ করেন যেগুলোতে চটজলদি টাকা, বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসা বা বাড়ি ঘরের কোনো কাজকর্ম, জমি বাড়ির ব্যবসা, যেগুলো চট করে অনেক টাকা পাওয়া যায়, এরকম যারা কাজ করছেন তাদেরও কিন্তু এখন কাজটা ভালো হবে। অনেকে আগে যেরকম ফ্ল্যাট কিনে বসে আছেন, মানে ফ্ল্যাট তৈরি করে বসে আছেন, সেলস করতে পারছেন না, এবার কিন্তু সেটা করতে পারবেন। যারা পলিটিক্সের সাথে যুক্ত তারাও কিন্তু যথেষ্ট সুনাম কুড়াতে পারবেন এই সময়টায়। দেখুন একাদশ মানে হচ্ছে দশমের দ্বিতীয়, একাদশ মানে হচ্ছে দশমের দ্বিতীয়, অর্থাৎ দশম মানে কর্মটাকে আমরা কিভাবে বাড়ছে। তাহলে একাদশে বৃহস্পতি অবস্থানের জন্য এখন নিশ্চিত বলা যায় আপনি যে কাজটা করছেন সেটা ব্যাপ্তিটা বাড়বে। যারা ব্যবসা করছেন দেখবেন ব্যবসার পরিসরটা অনেকটা বাড়ছে, ব্যবসাটা অনেক লার্জ স্কেলে হচ্ছে, অর্থাৎ ইনকাম আমদানি এগুলো আপনার বেশি পরিমাণ হচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, বিদেশের সাথে কোনো ব্যবসা করছেন,
দেশ বিদেশের সাথে ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসা বাড়বে। এই সময় যারা ফরেনে বা বিদেশের থেকে কোনো কাজ করছেন বা যারা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হবে। অর্থাৎ সর্বদিক থেকে আপনার উন্নতি হবে। তবে পারিবারিক কিছু না কিছু জটিলতা কিন্তু থাকবে। যারা বিশেষ করে আউট অফ স্টেশন অর্থাৎ বাড়ির বাইরে আছেন বা বিদেশে থেকে কোনো কাজ করছেন তাদের পারিবারিক কিছু সমস্যা থাকবে, কিন্তু ইনকাম, অন্যান্য সামাজিক সম্মান বা মর্যাদা এগুলো কিন্তু পরপর করে বাড়তে থাকবে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তাদের পড়াশোনায় মনোযোগ বসবে, পড়াশোনায় রেজাল্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। একাদশে বৃহস্পতি থাকা মানে জানবেন আমাদের উচ্চ শিক্ষা দেয়। আমাদের যারা গবেষণার কাজে যুক্ত আছেন বা যারা যে কোনো গবেষণা হতে পারে, আপনি কোনো ডাক্তারির কোনো বড় কোনো ডিগ্রি আপনার হতে পারে, যে কোনো বড় কোনো ডিগ্রি বা বড় কোনো গবেষণার কাজে যারা যুক্ত তাদের কিন্তু এই মাসে কিন্তু সফলতার চান্সটা বেশি থাকবে। কারণ উচ্চ শিক্ষা বা উচ্চ কোনো কিছু বড় কিছু করার ক্ষেত্রে এই বৃহস্পতি আপনাকে যথেষ্ট সহায়তা দেবে। এবং যারা বাড়ির জন্য হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু হোম লোন পাচ্ছেন না, মনে রাখবেন একাদশে বৃহস্পতি থাকলে কিন্তু আমাদের হোম লোনটা হয়ে যায়। অনেক মানুষ এমন আছেন যারা বারবার করে ব্যাংকে যাচ্ছেন বাট হয়তো আপনার লোন স্যাংশন হচ্ছে না বা লোন কোনোভাবে আপনি পাচ্ছেন না। এবার কিন্তু লোন আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, অর্থাৎ লোনের জন্য আর চিন্তা করার কোনো কারণ নেই। লোনটা কিন্তু এবার কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। অর্থাৎ লোন আপনি পাবেন, আপনি নিশ্চিত থাকুন, লোন নিয়ে কোনো অসুবিধা হবে না কর্কট রাশির মানুষদের। বাড়ির যারা শিশু থাকবে বা ছোট বাচ্চা কাচ্চা থাকবে তাদের কিন্তু ছোটখাটো টুকিটাকি এই মাসে কোনো শারীরিক কোনো সমস্যা আসতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ ছোটখাটো কোনো শারীরিক সমস্যা বা ছোটখাটো কোনো জায়গা এইগুলো কিন্তু আসতে পারে। মনে রাখবেন আপনার রাশিতে কিন্তু রাহুর দৃষ্টি আছে, অর্থাৎ রাহুর নবম দৃষ্টি। এবার রাহুর নবম দৃষ্টি যেহেতু আপনার রাশির উপরে আছে, দেখুন সবসময় রাশির পরে যদি রাহুর কোনো দৃষ্টি থাকে, রাহু যেহেতু একটা পাপ গ্রহ, তাই স্বাভাবিকভাবে তার কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। অর্থাৎ কর্কট রাশির মানুষদের কিন্তু আপনার রাশির উপরে কিন্তু বৃহস্পতি শুভ করে দৃষ্টি নেই, তাই স্বাভাবিকভাবে এটা আপনাকে মনে রাখতে হবে। এই সময় কিন্তু মাঝে সাঝে মাথা গরম হয়ে যাওয়া, ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আপনার ইনকাম ভালো হবে বৃহস্পতির জন্য, ঠিক আছে, কিন্তু ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম হয়ে যাওয়া, কোনো মানুষের সম্পর্কে ভুল বোঝা, কোনো মানুষকে অফেন্সিভ কিছু বলা, এই জাতীয় কোনো সমস্যা হতে পারে। কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতায় জড়িয়ে পড়া কর্কট রাশির ক্ষেত্রে এটাও কিন্তু অসম্ভব কিছু না। তাই অবশ্যই মানুষের সাথে বুঝে শুনে কথা বলবেন, মানুষের সাথে ঠান্ডাভাবে মেলামেশা করবেন, শত্রুতার থেকে নিজেকে দূরে রাখুন। কারণ আপনার রাশির পরে রাহুর নবম দৃষ্টি, তাই স্বাভাবিকভাবে ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, মাথা গরম করে এমন কোনো কাজ করে ফেলতে পারেন যেটা ভবিষ্যতের জন্য আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।